আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে যেই বাড়িটায় অবস্থান করছি আমাদের জসিমউদ্দিন খান ভাইয়ের বাড়ি। আমরা লাস্ট একটা ইন্টারভিউতে জসিম ভাইয়ের একটা ছোট্ট ইন্টারভিউ নিয়েছিলাম যে একটা সফল স্টুডেন্ট তার সফলতা আসে হচ্ছে তার চাকরি জীবনে বা ব্যবসায়িক জীবনে। জসিম ভাই তার জীবনটা শুরু করতে চেয়েছিল তার বিসিএস এর মাধ্যমে, চাকরির মাধ্যমে বাংলাদেশকে সার্ভ করতে চেয়েছিল তার মেধা, কিন্তু দুর্ভাগ্যজনক এই বাংলাদেশের এই নতুন করে একটি স্বাধীনতার জন্য তার একটা চোখ বিসর্জন গেছে, তার হাতে কিছু বুলেট, এই মুহূর্তে বুলেটের স্প্লেন্ডার আছে, এই সব কিছু মিলে তার চাকরি জীবনটা যখন ধ্বংস হয়ে গেল তখন আমাদের মতো কিছু ফাউন্ডেশন তার সাথে যোগাযোগ করলো এবং আমাদের মাধ্যমে আমাদের ইনভেস্টিগেশন টিম জসিম ভাইয়ের এলাকায় এসে আমরা ফরিদপুরে এসে তার বাড়িতে তার খামারে প্রচণ্ড আমরা অবজারভেশন চালাই, আশেপাশে খোঁজখবর নেই কীভাবে একজন সফল স্টুডেন্ট থেকে সফল যোদ্ধা হলো। এখন তার ব্যবসার পথে যেই যুদ্ধ তার শুরু হচ্ছিল, এই যুদ্ধের মধ্যে তার খামারটা খুবই ছোট্ট একটি খামার ছিল যেখানে মাত্র 4টা পশু দিয়ে সে স্টার্ট করেছিল। আমাদের লাস্ট ভিডিওর আহ্বানে আমাদের পৃষ্ঠপোষকতায় যারা আছে তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের যেই পরিমাণ ফান্ড আমাদের অ্যাচিভ হয়েছে, এই ফান্ডটা মূলত আজকে আমরা জসিম ভাইকে হ্যান্ডওভার করতে এসেছি। তা আমাদের পিছনে যে গরু ফার্মটা আছে, এই গরু ফার্মটা এখন কানায় পরিপূর্ণ হয়ে গেছে। জসিম ভাই তার স্টুডেন্ট লাইফে বাংলাদেশের সবচেয়ে প্রখ্যাত ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের একজন স্টুডেন্ট ছিল। আমাদের মাধ্যমে জসিম ভাই আজকে যেই পজিশনে আছে সেখান থেকে যেন সামনে আরও আগায় যেতে পারে, সেই উদ্যোগে আমরা মূলত আজকে তাকে একটা চেক হ্যান্ডওভার করব। আমরা একটু জসিম ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম, আপনি যদি একজন সফল ব্যবসায়ী হন আপনার চিন্তা কি? আমি তো আসলে এই দিকে আসার কথা না, তো জুলাইয়ের জন্যই তো আসলে এই দিকে আসা। কারণ আমার ব্যাপারটা হচ্ছে আমি অন্যদের মতো শারীরিকভাবে যতটা আহত ঠিক একইভাবে আমার আসলে ক্যারিয়ার নিয়েও মানে এক ধরনের ডিস্ট্রয়েড ক্যারিয়ার। তো সেই অবস্থা থেকে আমি এটা শুরু করেছিলাম। এরপরে আপনাদের সাথে যখন যোগাযোগ হলো, আপনারা যখন আমাকে সাহস দিলেন, তো সাহস দেওয়ার পর আমার মনে হলো যে হ্যাঁ, এটা কন্টিনিউ করা সম্ভব। আমার এটি ইচ্ছা আছে যে ভবিষ্যতে আমি যদি সফল হতে পারি, এখন যে সফল ভাইয়েরা, বড় ভাইয়েরা যারা আমার পাশে দাঁড়াইছে, আমাকে এক ধরনের শুভকামনা জানালো, আমি ভবিষ্যতে ইনশাল্লাহ সফল হয়ে তাদের জন্য, তাদের মতো করে অন্যদেরকে আমি ইনশাল্লাহ ঠিক একইভাবে তাদের সুখে দুঃখে পার্টিসিপেট করবো ইনশাল্লাহ। সিএনএস বাংলা ফাউন্ডেশন আজকে যেই অবস্থানে দাঁড়িয়ে আছে, এই অবস্থানের পিছনে যেই ধরনের ফাউন্ডেশনগুলো আমাদের সাথে জড়িত ছিল, যে ধরনের প্রতিষ্ঠানগুলো আমাদের সাথে জড়িত ছিল, বিশেষ করে হচ্ছে বুয়েট অ্যালামনাইনের মধ্যে ফোরাম 86, বুয়েট 87, আমরা 92, ইকো, কেয়ার অ্যান্ড শাইন ফাউন্ডেশন আর বরাবরের মতো আমরা সিএনএস বাংলা ফাউন্ডেশন এই টোটাল কাজটা পরিচালনা করছি। আমাদের অসংখ্য চেষ্টার মাধ্যমে এই প্রত্যেকটা ফাউন্ডেশন এবং সংগঠনের মাধ্যমে যে সকল অ্যামাউন্ট আমাদের কাছে এসেছে সেটা যদি আমরা একত্রে কাউন্ট করি, সেই পরিমাণটা হচ্ছে 4,44,000 টাকা। এই 4,44,000 টাকা জসিম ভাইয়ের জীবনের অনেক বড় পরিবর্তন করে দিতে পারবে না, কিন্তু তার জীবনে একটি নতুন গতি সৃষ্টি করবে। আমাদের সাথে এখন জসিম ভাইয়ের বাবা উপস্থিত আছে, আমরা আজকে এই শুভক্ষণে তার বাবাকেই পাশে রাখছি। তো এই মুহূর্তে আমরা আমাদের চেকটা হ্যান্ডওভার করছি। আমি অনুরোধ করছি শাহাদাতকে আমাদের চেকটা সামনে আনার জন্য এবং জসিম ভাই এবং জসিম ভাইয়ের বাবাকে চেকটা হস্তান্তর করতে চাচ্ছি। সিএনএস বাংলা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই চেকটা আজকে আমাদের জসিম ভাইকে হ্যান্ডওভার করছি এবং আমাদের যে পৃষ্ঠপোষকতায় যেই ধরনের সংগঠন এবং ফাউন্ডেশনগুলো আছে তারা আছে। জসিম ভাই, আজকে ফাইনালি আমাদের কার্যক্রমটা এখানে শেষ হচ্ছে। আপনি জীবনে অনেক ধরনের সার্টিফিকেট, অনেক পুরস্কার পেয়েছেন, এইটা আমাদের হচ্ছে শুধুমাত্র আপনার সাথে একটা পার্টিসিপেট করা, এটা কোনো সাহায্য বা সহযোগিতা না। এই ব্যাপারে আপনি ছোট্ট করে একটু মন্তব্য দিন। আমি অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে মানে আমার পথ চলায় সঙ্গী হলেন বা আমাকে সাহস দিলেন, তাদের জন্য মানে আমি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের যারা সিনিয়র যে ভাইরা বিভিন্ন পজিশনে আছেন, আমার জন্য শুভকামনা জানাইছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দোয়া করবেন আমি যেন ঠিক একইভাবে সফল হয়ে অন্যদের পাশে আমি দাঁড়াইতে পারি। আঙ্কেল, আপনার একটু মূল্যবান একটু কথা আমরা শুনতে চাচ্ছি এমন একটা সেলিব্রেশনে। আমার ছেলে ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করছে, আমার ইচ্ছা ছিল আমার ছেলে একজন ক্যাডার হবে, কিন্তু ভাগ্যের এই নির্মম পরিহারে সে আজকে পঙ্গ হয়ে গেছে। তার পাশে আপনারা যে দাঁড়াইছেন, আমার ছেলেও যেন আপনাদের মতো এমন আবার কোনো আহত ব্যক্তির বা কোনো দুর্ভাগ্য ব্যক্তির পাশে দাঁড়াইতে পারে, এই কামনা আপনারাও দোয়া করবেন, আমিও কামনা করি। আজকে একজন জসিম ভাইয়ের পাশে আমরা কেয়ার অ্যান্ড শাইন ফাউন্ডেশন, আমরা সিএনএস বাংলা ফাউন্ডেশন এবং এখানে অসংখ্য সংগঠন আমাদের সাথে জড়িত আছে। 2025 সালে এসে আমরা যে স্বাধীনতাকে অর্জন করেছি, মুক্ত স্বাধীনতা, এই একজন জসিম ভাইয়ের পাশে আমরা দাঁড়িয়েছি। আমাদের এই আহ্বান দেখে যদি আরও কিছু মানুষ আরও কিছু উদ্বুদ্ধ হয়ে আরও কিছু জসিম ভাইয়ের মতো মানুষের কাছে দাঁড়াতে পারে, এটাই আমাদের সার্থকতা। আজকে সিএনএস বাংলা ফাউন্ডেশনের তরফ থেকে এখানেই বিদায় নিচ্ছি।